আপনি যদি কোনো আমল করেন আর না করেন, অথবা কোনো আমল পারেন আর না পারেন, আমি বলবো অবশ্যই এই ইসমে আজমটা শিখে রাখবেন। কারণ কি জানেন, যে কোনো কাজের শুরুতে যদি আপনি এই ইসমে আজম পড়েন, ইনশাল্লাহ ওই কাজ অবশ্যই সফল হবে। আর ইসমে আজম তো এমন একটা জিনিস, ইসমে আজমের মাধ্যমে আপনি অদৃশ্য হতে পারবেন, ইসমে আজমের মাধ্যমে আপনি উঠতেও পারবেন, যদি আপনি আমল করতে করতে সেই তবকা, সেই দরজা পর্যন্ত পৌঁছতে পারেন। দেখেন না, আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে বুরাইদা তানাবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাতের মধ্যে বলতেছে, এক ব্যক্তি নবীজি নিজে শুনতেছেন, মুনাজাতের মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি তার পাশে গেলেন, গিয়ে বললেন, তুমি কি বললে? বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বললেন, তো ইসমে আজম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বিশ্বনবী তখন তার সাহাবীকে বললেন, সাহাবী, কোন ব্যক্তি যদি এই আমল করে, আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ দেরি করেন না, মুহূর্তের মধ্যেই তার দোয়া কবুল করে নেয়। ইসমে আজমের আমল যদি করেন, আপনি যে কি হবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। দেখেন না, সূরা নমলের 24, 25, 26 নম্বর আয়াত দেখেন। সুলাইমান পয়গম্বর তার মন্ত্রী পরিষদকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হে আমার মন্ত্রী পরিষদ বর্গ, রানী বিলকিস আমার কাছে এসে আত্মসমর্পণ করবার আগে, অর্থাৎ মুসলমান হওয়ার আগে, তার সিংহাসনটা সে আসার আগে আমার কাছে কে নিয়ে আসতে পারবা? জিনদের মধ্যে তার নাম হলো ইফরিত। ইফরিত নামক জিন দাঁড়িয়ে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিক, আমি পারবো। বলে, কতটুকুন সময়ের মধ্যে পারবা? বলে, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বলে আপনি বসা থেকে দাঁড়াইতে দেরি, যতক্ষণ এর আগেই তার দেশ থেকে তার গোটা সিংহাসনটা আমি আপনার সামনে নিয়ে আসতে পারবো। সুলাইমান নবী তখন বলে, তোমার এটা তো বহুত দেরি, অনেক লম্বা সময়, বসা থেকে দাঁড়াইতে তো অনেক সময়, এর আগে কি আনতে পারবো? মানুষদের মধ্যে একজন দাঁড়ায় গেল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি, আমি পারবো। কেমনে, কতটুকুন দ্রুত পারবো? বলে, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক ফেলবার আগেই নিয়ে আসবো। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান নবী চোখ খুলেই দেখে সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির। রানী বিলকিস আয়েশা কি, এটা তো আমার সিংহাসনের মতো লাগে। সুলাইমান নবী বলে, হ্যাঁ তোমার সিংহাসন। রানী বিলকিস বলে, আরে যে ব্যক্তি আমার গোটা সিংহাসনটা আমার দেশ থেকে এখানে এনে হাজির করতে পারে, তার ক্ষমতা সম্পর্কে আর আমার বোঝা লাগবে না। মুসলমান হয়ে যা। সবাই মুসলমান হয়ে গেছে। এবার সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, কে রে আমার উম্মত, তুমি কেমনে পারলা এত বড় সিংহাসন মুহূর্তের মধ্যে নিয়ে আসতা? বলে, আমি ইসমে আজম জানি, কোরআন কিতাবের ইলম, আহলে কিতাবের ইলম আমার কাছে আছে, ইসমে আজমের আমল আমি করি। এই জন্য আল্লাহ তাআলা তার কত পাওয়ার বাড়ায়া দিছে। এই জন্য ইসমে আজমের আমল করবেন। আল্লাহুম্মা, আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট আমলটি করবেন। পাইবেন কোথায়? অনেকে তো বলে, কোত্থেকে বলছেন হুজুর? সহিহ আবু দাউদ শরীফের কিতাবুস সালাত অধ্যায় 1493 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য এই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন কিছু কাজ, অসাধ্য কাজ আছে যা মানুষের দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহ চাইলে সম্ভব হয়। যদি আপনি চান তাহলে আমল করতে করতে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, ওই দরজা পর্যন্ত পৌঁছতে পারলে এই দোয়া পাঠ করে অদৃশ্য হতে পারবেন। এই দোয়া পাঠ করলে আপনি যা চাবেন আল্লাহ আপনার দোয়া তাই কবুল করে নেবে। এটাকেই বলে ইসমে আজম। সুবহানাল্লাহ।